আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও হলো আমি বারান্দায় এসে পড়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, যতটুকু কাজ করা সব করে এসে আপনাদের সামনে কথা বলতেছি। ভাবলাম যেহেতু কাজটা শেষ, আপনাদের সাথে একটু ভিডিও করতে হবে, তার জন্য ভাবলাম ভিডিও করি আর আপনাদের সাথে কথা বলি। আপনাদের ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠে, আমার আগে ঘুম থেকে উঠে, মেয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে। বাজার কি আনবে না আনবে নিজেও জানি না, কি বাজার আনে না আনে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে আমিও দেখবো, আপনাদেরও দেখাবো কি বাজার আনে আপনাদের ভাইয়া। বাজার নাস্তা দুটোটাই আনতে গেছে আপনাদের ভাইয়া। বাসায় থাকলে তো নাস্তা বাহিরের নাস্তাই খাওয়া হয়, আমাদের ঘরের নাস্তা খাওয়া হয় না। আর যখন ঘরে থাকি, আপনাদের ভাইয়া না থাকে, তখন আমরা ঘরের রুটি, ফ্রোজেন রুটি ভাইয়া খাই। যেহেতু আনার মানুষ থাকে না আমাদের, তখন বাধ্যগত তো ঘরেরটা খেতেই হবে। যাই হোক, আপনাদের ভাইয়া একটু পরে হয়তো আসতে পারে, জানি না কয়টা বাজে আসে। তারপর যখন আসবে না আসবে আপনাদের সাথে আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করব, কি বাজার আনবে না আনবে দেখাবো। আর বাইরে কিন্তু অনেক সুন্দর বাতাস দিতেছে, দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাইতেছি। ঘুম থেকে উঠলে না এই ঠান্ডা আবহাওয়াটা পাইলে না মনটা অনেক শান্তি হয়ে যায়। এই যে দেখেন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। আম দিয়েই শুরু করলাম, পাকা আম নিয়ে আসছে। এই যে পাকা আম নিয়ে আসছে, পাকা আম দিয়ে শুরু করলাম। আর মাছ, এই যে দেখেন পুঁটি মাছ আনছে। কি মাছ আনছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এই যে টাকি মাছ আনছে, এই যে এগুলো প্যাকেটে রাখছি। টাকি মাছ যেহেতু জিন্দা, মানে তাজা টাকি মাছ, পলিথিন থেকে বের করি নেই, লাফালাফি করবো, তার জন্য পলিথিনে রেখে দিচ্ছি। আর এই যে বাইলা মাছ আনছে, বেলে মাছ বলেন আর বাইলা মাছ বলেন, যাই বলেন একই নাম। শুদ্ধ ভাষায় বেলে মাছ, আর এমনি বললে বাইলা মাছ। আর এই যে দুইটা কোরাল মাছ নিয়ে আসছে, বেশি একটা বড় সাইজের না কোরাল মাছ। এই যে দেখেন দুইটা কোরাল মাছ নিয়ে আসছে। এই হলো মাছের বাজার, দেখাই দিলাম। আবার কাঁচা আম নিয়ে আসছে, পাকা আম নিয়ে আসছে সেটা না, কাঁচা আম নিয়ে আসছে। এই যে কাঁচা আম পলিথিনে রাখছি। আর সবজি কি আনছে দেখেন, এই যে ধইনা পাতা আনছে, একটা লাউ নিয়ে আসছে, তারপর ঢেঁড়স নিয়ে আসছে, করলা, পেঁপে, পটল, লেবু, কাঁচামরিচ, টমেটো, চিচিঙ্গা। এই হলো বাজারঘাটের পর্ব। বাজারঘাট এখন গুছাবো, এই মাছগুলো কাটতে হবে। যেগুলো কাটতে পারবো তো কাটবো, আর যেগুলো না কাটতে পারবো, সময় যদি না থাকে ফ্রিজে ভরে রাখা দেবো, পরে বের করে পরে কাটবো। আর আজকে কি রান্না বাড়া হবে আমি নিজেও জানি না। আগে কাটা বাছা করি, তারপর কি রান্না বাড়া করবো না করবো আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করব অবশ্যই। আর এদিক দিয়ে যে দেখেন চাল ধুয়ে চুলায় বসায় দিছি। আগে চালটা ভাতটা ধুয়ে চুলায় বসায় দিছি, তারপর দেখি কি করি না করি। আল্লাহ, যে আমার আম্মার কাছে দিলাম কোটা বাছা করতে, আম্মাকে কোটা বাছা করে দেয়। আর আমার এদিকে তো কাজ আছে, দিয়েছি বাটিরা সরান, বাটি খালি। কাটা বাছা করতেছে। আগে তেলাপিয়া মাছ বলে পুঁটি মাছ কাটতেছে, তারপর অন্যান্য মাছ কাটবে। সব মাছ যদি না কাটতে পারে বললাম তো ফ্রিজে রাখা দিব, কারণ সম্ভব না এতগুলো মাছ একসাথে একা কাটা। আমি যেহেতু অন্য কাজ করব, মা একা কাটবে। রান্নাঘরের থেকে আমের ঝুড়িটা ঘরে নিয়ে আসি, এখানে যেহেতু রান্নাঘরটা ছোট, এখানে এনে রেখে দিলাম আমের ঝুড়িটা। আপনাদের একটা জিনিস দেখাই, ওদিনকে আপনাদের ফুল দেখাইছি না, গোলাপ ফুল। দেখেন এখন গোলাপ ফুলগুলা আরো বড় হয়েছে, আবার দেখাই দিলাম। এখনো যখন যেহেতু নষ্ট হয় নাই ফুলগুলা, তার জন্য ভাবলাম আপনাদের আরেকটু দেখায় দেই গোলাপ ফুলগুলা। এই দেখেন সব কয়টা গোলাপ ফুল এখনো কিন্তু নষ্ট হয়নি, মাশাআল্লাহ এখন অনেক সুন্দর আছে। এই গাছে হইলো 3টা ফুটছে, আর এই গাছে হইলো 2টা ফুটছে। এই যে এখনো বললাম না নষ্ট হয়নি, তার জন্য আপনাদের সাথে একটু দেখায় দিলাম। আর এই যে নয়নতারার একটা ডাল কাইটাই না এখানে লাগাইছি, আর এই যে সাদা নয়নতারাটা। আর এই যে পত্তলিকার বীজ ফেলছিলাম, এই বীজে দেখেন গাছ মাশাআল্লাহ কত বড় হয়েছে পত্তলিকার বীজে। এগুলো সব পত্তলিকার বীজ, এগুলো ছোট ছোট এখন বড় হইতাছে। আমার মা মাছ কাটতেছে, আর আমি ধুয়ে ফ্রিজে রাখতেছি। এখন টাকি মাছ কাটতেছে, আর এদিক দিয়ে আমি ডাল বসায় দিচ্ছি, ডাল গুঁড়া দিচ্ছি। এখন লাউ দিয়ে দিব, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। একসাথে দেওয়া যায় না, গায়ে ছিটাইব ডাল, হাতটা দিতে হইব। আর এই পাশে কড়াই বসাই দিছি মাছ ভাজার জন্য। আর আজকে
ডালটা দিয়ে দিছি। আর ডাল বলে লাউ। এই দেখেন বাইলা মাছ রান্না করবো। এই যে বাইলা মাছের জন্য এই যে আলু কেটে নিচ্ছি। একটু অন্ধকার লাগতেছে কেন জানি, অন্ধকার, আকাশেই অন্ধকার হয়ে গেছে, মেঘ করে রাখছে, তার জন্য এমন ভাব দেখা যাইতেছে। এই যে দেখেন আকাশের অবস্থা কি দেখছেন। আর এই পাশ থেকে এই যে মাছ। রান্নার জন্য টমেটো, ডাল বাগার জন্য পেঁয়াজ রসুন কাটছি, ধনিয়া পাতা কাটছি। আর বাইলা মাছ রান্না করব হলো এই যে আলু দিয়ে রান্না করব। আলু কুচিয়ে নিচ্ছি আর এই যে বাইলা মাছ ভাজতেছি। আর দেখাই আপনাদের বাইরে কতটুকু অন্ধকার দেখেন, দেখছেন আকাশের অবস্থা দেখছেন, অনেক অন্ধকার। তার জন্য ঘর বাড়ি অন্ধকার। যদি বৃষ্টি হয় অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার জন্য বৃষ্টি হলে। এখন তো অন্ধকার হয়ে রয়েছে, কালো মেঘ। আমার আম্মা সব কিছু করতেছে, আমি ওদিক দিয়ে আজকে বইসা নাই, মা আমি কাজ করতেছি। এদিকে সব ময়লা মানে কাটাকাটি করে রাখছি। সব ময়লাগুলো বেসিনের ভিতরে এগুলো পরিষ্কার করবো। বুঝছেন, লাউ সিরকা করছি। আর লাউটা বেশি ভালো না, লাউটা বুড়ো লাউ আনছে। এই দেখেন বিচি, এই দেখেন লাউ বিচি দেখাই। এই যে লাউ বিচি দেখেন, দেখছেন বুড়া লাউ আনছে আপনাদের ভাইয়া, কি বুড়া লাউ, দাঁত বেরোয় আছে, দাঁত বেরোয় আছে। আমার আম্মা একা মাছ করতে করতে অস্থির হয়ে গেছে। একা এতগুলো মাছ, পুঁটি মাছ, তারপর কোরাল মাছ 2টা, টাকি মাছ, বাইলা মাছ, এগুলো একা হাতে সব কাটতেছে সব কিছু। আর একা কাটলে তো বুঝেনি কতটা কষ্ট। এই যে আমি বারান্দায় চলে আসছি, দেখেন কতটা অন্ধকার হয়ে একবারে কালো হয়ে মেঘ হয়ে গেছে। বৃষ্টি আসে কিনা জানি না। আমার মশলা কষানো হয়ে গেছে। মাছের মশলা যা যা মশলা দেওয়া লাগে, আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ যা যা দেওয়া লাগে সব মশলা দিয়েই মশলাটা কষায় নিচ্ছি। এখন আমি আলু কুচানো দিয়ে দিচ্ছি। আলু কুচানোটা একটু কষায় নিব। আলুটা কুচায় মানে একটু কষায় নিই। এই যে আলুটা কষানো হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিব কষানোর জন্য। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ঝোলের পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিব সুন্দর করে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তরকারি থেকে, আপনারা তো শুনতে পাচ্ছেন না, আমি তো পাচ্ছি ঘ্রাণটা। এই যে দেখেন তরকারিটা বসায় ধনিয়া পাতাও বাইসা ফেলছি। ধনিয়া পাতাগুলো বাইসা পরিষ্কার করে রাখছি। এখন ধুয়ে রাখবো, ধুয়ে কাইটা কুচায় ফ্রিজে ঢুকায় রাখবো। আর এই যে এখন মাছের তরকারিটা হয়ে গেছে, আর আমি ধনিয়া পাতা দিয়ে দিব মাছের ভিতরে। আজকে বেশি পরিমাণে একটা ধনিয়া পাতা দিতেছি, অনেকটি জঙ্গল মঙ্গল বানায় দিতেছি ধনিয়া পাতা দিয়ে। আর আজকে কিন্তু আমি এই কড়াইয়ের ভিতরেই তরকারি রাখবো, যেহেতু বাইলা মাছ অন্য একটা কড়াইয়ের ভিতর নিলে ভেঙে যাবে, তার জন্য আর আমি পারবো না। এই কড়াই থেকেই খাওয়া দাওয়া করবো আজকে। সবসময় তো রান্না করে আমি অন্য কড়াইতে ঢেলে রাখি। আর আজকে মাছ ভাজতে গিয়েও ভেঙে গেছে একটা মাছ, তার জন্য আর অন্য কড়াইতে ঢালাঢালি করবো না। আর আমার মেয়ে মেশিন চালাইতেছে, শব্দ অবশ্যই পাইতেছেন মেশিনের। আর এই হলো লাউ দিয়ে ডাল রান্না করছি। এই যে আজকে এই হলো রান্না বাড়া আমাদের, আর কিছু রান্না বাড়া নাই। আর বেশি রান্না বাড়া করলে তো জানেন আমার ফালা যায় কি বাসি খাওয়া হয়, ফালা যায় না অবশ্য, বাসি খাইতে হয়। তার জন্য আর আপনাদের ভাইয়াও না করে বেশি জিনিস রান্না করে, তারপরও থাইকা যায় আমাদের ঘরে। এটা হলো আমাদের একটা মানে একটা নীতি, থাকতেই হবে তরকারি সবকিছু এই নীতিতে। আর এই যে অর্ধেক লাউ দিয়ে রান্না করছি, এই যে লাউ। আর আজকে আমি ভিডিওটা এখান থেকেই শেষ করব, ভিডিওটা বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।